4 ওভারে মাত্র 7 রান, সাথে আবার 3 উইকেট। এক ওভারে জোড়া উইকেটের সাথে আবার মিলেছে মেডেনও। নাহিদের অগ্নিঝরা বোলিংটাই এবার দেখলো পিএসএল। অভিষেক ম্যাচে কিছুটা খরুচে হলেও টাইগার এই পেসারের উপর ঠিকই ভরসা রেখেছিল পেশোয়ার জলমে। নাহিদ যেন সুদে আসলে পুষিয়ে দিল সেটাই, গড়লেন অনন্য এক ইতিহাস পিএসএল এর মঞ্চে, যা আগে করতে পারেনি অন্য পেসাররা। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে এসে তবে কি এমন কীর্তি গড়লেন নাহিদ রানা, সেটার বিস্তারিত প্রতিবেদনে। কিংবদন্তি ইয়ান বিশপ তার নাম দিয়েছিলেন বাংলাদেশ এক্সপ্রেস। বছর দুয়েক আগেই বলেছিলেন তার যত্ন নিতে। বিশ্ব ক্রিকেটের পরবর্তী সুপারস্টারের তকমাটাও দিয়েছিলেন নাহিদ রানাকে। ইয়ান বিশপ যে সেদিন ভুল বলেননি সেটাই প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের নয়া এই সুপারস্টার। জাতীয় দলের গণ্ডি পেরিয়ে নাহিদ রানা এখন গতির ঝড় তুলছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। বল হাতে লিখছেন অনন্য সব কাব্যগাথা। পিএসএল এর 11 বছরের ইতিহাসে যেই রেকর্ড স্পর্শ করতে পারেনি কেউ, সেটাই মাত্র দ্বিতীয় ম্যাচেই করে ফেললেন নাহিদ রানা। আমাদের বাংলাদেশ এক্সপ্রেস আর তার এই গতির ঝড়কে কর্নিশ করতে বাধ্য হয়েছে বাবর আজমের মতো মহাতারকাও। পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে পেসার হিসেবে এক ম্যাচে 4 ওভারে কোটা পূর্ণ করা বোলারদের মধ্যে নাহিদের ইকোনমি এখন সবচেয়ে কম। করাচি কিংসের বিপক্ষে 4 ওভারে মাত্র 7 রান দেয় নতুন এই কীর্তিতে নাম তুলেছেন বাংলার এই গতি তারকা। এর আগে পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমির কীর্তিটা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির। 2016 সালে এই করাচির বিপক্ষেই 4 ওভার বল করে 8 রান দিয়েছিলেন তিনি। 10 বছর পর সামির সেই রেকর্ড ভেঙে নিজের নামে করে নিলেন নাহিদ। পিএসএল এ নাহিদের অভিষেকটা ছিল সাদামাটা। উইকেট না পাওয়ার দিনে বল হাতে কিছুটা খরুচে ছিলেন এই পেসার, তবে তাতেও তার উপর আশাহত হয়নি পেশোয়ার। হিরের টুকরাকে ঠিকই চিনতে পেরেছিল, তাই তো আগের ম্যাচের পরিসংখ্যান নাহিদের পক্ষে না গেলেও এদিন ঠিকই তাকে একাদশে রেখেই মাঠে নামে বাবর আজমরা। নাহিদের উপর যেই ভরসাটা তারা রেখেছিল, নাহিদ সেটার প্রতিদান দিয়েছে অক্ষরে অক্ষরে। প্রথম ওভার থেকে গতির ঝড় তুলে কাবু করেছেন আজম খানের মতো ব্যাটারদের। নাহিদের বল ছুঁয়ে দেখার সাহসটাও পাচ্ছিল না পাকিস্তানের এই হার্ড হিটার ব্যাটার। প্রথম 4টা বলই সোজা গিয়ে পড়েছে কিপারের হাতে। আর প্রথম সাফল্যটা ধরা দেয় ব্যক্তিগত দ্বিতীয় ওভারে নাহিদের গতির কাছে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিতে বাধ্য হন ব্যাটার সাদবেক। নতুন ব্যাটার মঈন আলীকে তো নাচিয়ে ছেড়েছেন। নাহিদের এই গতি দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছেন বাবর আজমও। তবে আসল খেলাটা তো তখনও বাকি ছিল। নিজের তৃতীয় ওভারে নাহিদ দেখালেন আসল চেহারাটা। প্রথমে খুশদিল শাহ আর পরে অ্যাডাম জাম্পা দুজনকেই পরাস্ত করলেন গতি দিয়ে। সেই সাথে ওভারটা শেষ করলেন কোনো রান খরচ না করে। আর নিজের শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে পৌঁছে যান ইতিহাসের পাতায়। 4 ওভারে 7 রান খরচ করে 3 উইকেট নিয়ে নেন। এখনকার ক্রিকেট দুনিয়ায় যা রীতিমতো অবিশ্বাস্য এক বোলিং ফিগার, তার উপর আবার পেস বোলার হিসেবে এমন ফিগার তো যে কারো কাছে নিছকই স্বপ্নের মতো। আর সেই স্বপ্নটাই কিনা সত্যিতে রূপান্তর করে ফেলেছেন নাহিদ রানা, যার গতির ঝড়ে এখন কাঁপছে পিএসএল এর মঞ্চ।